এখন আমরা ক্যান্টিলিভার মেথডের একটা ম্যাথ দেখব। যে এই ম্যাথটা, চলো দেখি এই ম্যাথটা কীভাবে সলিউশন করতে হয়। প্রথমে কি করতে হবে, প্রথমে উপরের যে পার্টটুকু আছে শুধুমাত্র উপরের পার্টটা নিয়ে আলাদা করে ক্যালকুলেট করে সেন্ট্রয়েড বের করতে হবে, তারপরে নিচের পুরোটা নিয়ে সেন্ট্রয়েড আলাদা করে বের করতে হবে। তাহলে চলো দেখি। এটা হচ্ছে উপরের পার্টটা, উপরের পার্টটা যদি আমি এভাবে লিখি, আমি নিচের দিকে এফ ওয়াই লুট দিলাম আর এটা উপরের দিকে জি ওয়াই লুট দিলাম। এখন কোশ্চেনটার সামনে রাখি, দেখতে সুবিধা হবে। এখন নিচের দিকে এফ ওয়াই দিলাম আর উপর দিকে জি ওয়াই হবে। এখন এই দুইটার ভ্যালু আমাকে এখান থেকে বের করতে হবে। উপরে ল্যাটারাল ফোর্স কত আছে, 8K। এখন প্রথমে কাজ হলো কি, আমার ক্যান্টিলিভার মেথডের মধ্যে আমার সেন্টারটা বের করা। এবং সেন্টারটা আমি কীভাবে বের করবো, আমি কি জানি ওয়াই বার ইজ ইকুয়াল টু, এটা ধরলাম এরিয়া এ, এই কলামের এরিয়া ধরলাম এ। এখন কী করবো, এইখান থেকে কলামের ডিস্টেন্স তো জিরো, এই জন্য এ ইন্টু জিরো লিখলাম প্লাস। এখন এই কলামটা এটা থেকে কত দূরে আসছে দেখো, 20 ডিস্টেন্স 20 আছে, এই জন্য কী করবো, এ ইন্টু 20 বাই এ প্লাস এ, এটা আর এই দুটো যদি যোগ করি তাহলে আমি ওয়াই বারের যে মান আছে 10 ফিট, এটা আমরা এখান থেকে পেয়ে যাবো। 10 ফিটটা কতটুকু, এই কলাম থেকে 10 ফিট দূরে আমার সেন্ট্রয়েডটা আছে, ধরো তাই বলা যায় মাঝ বরাবরই আমার সেন্ট্রয়েডটা আছে। এখন কি করব, এই যে এফ ওয়াই যে আছে, এই এফ ওয়াই ইন্টু এখান থেকে এইটুকের ডিস্টেন্স 10, এফ ওয়াই ইন্টু 10 প্লাস জি ওয়াই ইন্টু এটা থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স কত 10 ইজ ইকুয়াল টু আমার এটা যে আছে, এটা থেকে আমার সেন্ট্রয়েডের ডিস্টেন্স কত, দেখো সেন্ট্রয়েড কিন্তু মাঝখান বরাবর, ঠিক না, মিডিল বরাবর আছে। তার মানে 8, এটা যেহেতু আমার ল্যাটারাল, তার মানে উপর থেকে কতটুকু নিচে সেন্ট্রয়েডের অবস্থানটা আছে ওটা আমার বের করতে হবে। দেখো এখানে কি আছে, এখানে 12 দিয়ে দিছে। এই যে এইটুকের হাইট কতটুকু দেওয়া আছে, 12 দেওয়া আছে। তার মানে এটা যেহেতু ল্যাটারাল, আমার সেন্ট্রয়েড ধরো এখানে মাঝ বরাবর হবে, ঠিক না। তার মানে কি 12 যদি মাঝ বরাবর করি কত 6, তার মানে কি 8 ইন্টু 6 মানে 6টা 48, রাইট। এখন কি করব, এই যে এফ ওয়াই আছে, এফ ওয়াই কী করবো, এফ ওয়াই বাই এখান থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স কত, এফ ওয়াই বাই ডিস্টেন্স কত 10, জি ওয়াই থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স কত 10 ইকুয়াল টু আমি একটা আলফা ধরে নিলাম। তারপর এখানে এফ ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি 10 আলফা, জি ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারি 10 দিয়ে নিলে 10 আলফা। এখন এফ ওয়াই আর জি ওয়াই এর যে ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটা কী করবো, আমি এই কোয়েশনের মধ্যে বসাই দিব। এই কোয়েশনের মধ্যে যদি বসাই দেই তাহলে আমি এখান থেকে আলফার ভ্যালুটা বের হয়ে যাবে। এই আলফার ভ্যালুটা আবার যদি আমি এখানে গুণ করে দিই তাহলে কি এফ ওয়াই আর জি ওয়াই এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাব। তারপর ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম। আচ্ছা, তারপরের কাজটা কি আমার, তারপরের কাজটা হলো যে নিচে যে কলামগুলো আছে, কোশ্চেনের নিচের যে কলামগুলো আছে এগুলো নিয়ে কাজ করে। এটার জন্য আমার আলাদাভাবে সেন্ট্রয়েড বের করতে হবে। এখন আবার কী করি, দেখো পুরোটা লিখলাম, আবার এই দুইটা দিলাম, প্রথম দুইটা দিলাম নিচের দিকে রিয়াকশন, উপরে দিলাম আপওয়ার্ড রিয়াকশন। ওকে, এখন আমার কী করতে হবে, এখানে আবার সেন্ট্রয়েড বের করতে হবে। এখন কি দেখো এ ওয়াইয়ের মধ্যে ধরলাম এটাও এরিয়ারে, সবগুলো এরিয়া ধরো আমার সেম। যদি কোশ্চেনের মধ্যে আলাদা এরিয়া দেওয়া থাকে, আলাদা এরিয়া নিয়ে ক্যালকুলেশন করতে হবে। যদি না দেওয়া থাকে তাহলে সবগুলো এরিয়াকে সেম ধরতে হবে। সবগুলো এরিয়া আমি সেম ধরে নিলাম। তাহলে এ ইন্টু কত হবে, ডিস্টেন্স কিন্তু 0, এ ইন্টু ডিস্টেন্স 0, এ ইন্টু এখান থেকে ডিস্টেন্স কত কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 20, মানে সবগুলো 20 করে দেওয়া আছে। এ ইন্টু 20, পরে এটার ডিস্টেন্স কত আছে, এই 20 প্লাস এই 20 মানে 40, এ ইন্টু 40, এটার ডিস্টেন্স কত হবে 60 বাই 4 এর, এই চারটা এরিয়ার যোগফল করলে আমি 30 ফিট বের হয়ে যায়। তার মানে আমার এইখান থেকে 30 ফিট দূরে আমার এই সেন্ট্রয়েডটা আছে। 30 ফিট ডিস্টেন্সে, এখান থেকে 30 ফিট ডিস্টেন্সে আমার কি আছে, এখানে সেন্ট্রয়েডটা আমার এখানে আছে। এখন যদি ঠিক আগের মতো, আগে যেভাবে করছিলাম, এটা থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স এ ওয়াই ইন্টু সেন্ট্রয়েডের ডিস্টেন্স কত 30, বি ওয়াই থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স কত 10, এখানে 20 চলে গেছে আর এখান থেকে 10, এই দেখো বি ওয়াই ইন্টু 10। তারপর সি ওয়াই থেকে আবার ডিস্টেন্স কত হবে 10 হবে, কারণ এখান থেকে এই পর্যন্ত 20, এখান থেকে 10 বাদ দিলে এখানে 10 থাকবে। সি ওয়াই ইন্টু 10 প্লাস ডি ওয়াই ইন্টু 30, এখান থেকে 8 আর 10, তার মানে কত ডি ওয়াই ইন্টু 30 ইজ ইকুয়াল টু আমার কি উপরে দুইটা ল্যাটারাল ফোর্স, এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে। যেহেতু এখানে সেন্ট্রয়েড আছে, সেন্ট্রয়েড কি আমার মিডিল বরাবর থাকবে, ঠিক না। দেখো এখানে 12, উপরে 12, ঠিক না। যদি এইট ল্যাটারের জন্য চিন্তা করি তাহলে কতটুকু নিচে নামবে, এই 12 প্লাস এই 12 অর্ধেক মানে 18। তার মানে দেখো 8 ইন্টু 18 প্লাস আমার এখানে ল্যাটারাল ফোর্স আর এটা কি আছে 10 আছে। এই 10 আমার কতটুকু নিচে নামবে 6 নিচে নামবে, এই জন্য 10 ইন্টু 6 204। এখন আবার আগের মতো কি করব, আগের মতোই আমি যেভাবে একটা ভাগ করে নিয়েছিলাম না, এভাবে সেমভাবে ভাগ করে নিব। এখানে আমি লাইনটা দেখাই নাই, লাইনটা কী হইতো, এ ওয়াই বাই এখান থেকে ডিস্টেন্স এ ওয়াই বাই 30, বি ওয়াই বাই 10, সি ওয়াই বাই 10, ডি ওয়াই বাই 30, এরকম একটা লাইন হতো। তারপরে সিম্পলিফাই করলে এরকম একটা মান আসবে।
এই মানগুলা যদি আমি এই ইকুয়েশনের মধ্যে বসাই দিই তাহলে এখান থেকে আমি কি বিটার মান পেয়ে যাব। এই বিটার মানটা আবার যদি এখানে বসাই দিই তাহলে যে এখানে যে রিয়াকশনগুলো আছে এই মানগুলো আমি এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, এখন তো আমি এই ভ্যালুগুলো পেয়ে গেছি। এই ভ্যালুগুলো কি? এই ভ্যালুগুলো হলো আমার এখানে এক্সিয়াল ফোর্স। কলামের মধ্যে যে এক্সিয়াল ফোর্সগুলো আছে আমি এখানে এক্সিয়াল ফোর্সটা আমি এখান থেকে বের করলাম। এখন আমি কীভাবে দেখাতে পারি? যেমন ধরো এটা যদি নিচের দিকে থাকে, দেখো এই যে নিচের দিকে যেগুলো আমি যেভাবে দেখাচ্ছিলাম, যেমন ধরো উপরে যে কোশ্চেনটার মধ্যে আছে, উপরের কোশ্চেনটার মধ্যে কি এটাকে নিচের দিকে আছে, রাইট? উপরে এটা যদি নিচের দিকে কাজ করে, নিচে থেকে কি আমার উপর দিকে কাজ করবে। দেখো এটা নিচের দিকে কাজ করতেছিল, আমি এটা উপর দিকে কাজ করছি। এটা ভ্যালু কত পাইছিলাম? আমি 2.4 পাইছিলাম। এই দেখো 2.4টা আমি এখানে বসাই দিছি, রাইট? তারপরে জিওয়ের মান দেখো উপরের দিকে দিয়েছিলাম সাইনটা, রাইট? এটা যদি উপর দিকে হয় নিচের দিকটাও কি নিচের দিকে কাজ করবে, টেনশনের মতো করে কাজ করবে। তার মানে দেখো এটা আমি উপরের দিকে দিচ্ছি, এটাও নিচের দিকে দিচ্ছি। তার মানে এই ভ্যালুটা আমি কত পাইছিলাম এখান থেকে? 2.4। এই 2.4 মানটা আমি এখানে বসাই দিচ্ছি, রাইট? তারপরে দেখো সবগুলাই সেম, এটা নিচের দিকে কাজ করতেছে, নিচেরটাও কী করবে? উপরের দিকে কাজ করবে। দেখো নিচের দিকে উপরের দিকে কাজ করতেছে। এটার ভ্যালু আমি কত এখান থেকে বের করছি? 3.06। 3.06টা আমি এখানে বসাই দিলাম। তারপর দেখো এটা ডাউনওয়ার্ড কাজ করতেছে, নিচে থেকে কী করবে? আপওয়ার্ড কাজ করবে। দেখো ডাউনওয়ার্ড, এই যে দেখো আপওয়ার্ড, এই মানটা আমি এখন তো বের করছি 101.02, রাইট? তারপরে দেখো উপরেরটা আপওয়ার্ড, নিচেরটা ডাউনওয়ার্ড। যদি ডিওয়ের কথাটা চিন্তা করি, ডিওয়ের মানটা আমি কত পাইছি? দেখো 3.06। এই দেখো আপওয়ার্ড ডাউনওয়ার্ড সেমভাবে। আচ্ছা, তারপরে এখন আমার এক্সিয়াল ফোর্স বের করে ফেলছি, রাইট? এখন এক্সিয়াল ফোর্স থেকে আমার কি করতে হবে? এখন এক্সিয়াল ফোর্স থেকে, কলামের এক্সিয়াল ফোর্স থেকে আমার কলামের এসএফডি বের করা যায়। কীভাবে বের করা যায়? যেমন দেখো আমি যদি এই পয়েন্টটা নিয়ে কাজ করি, রাইট? এই পয়েন্টটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার একটা কি আছে? ডাউনওয়ার্ড আছে, আর এদিক বরাবর কি আপওয়ার্ড একটা ফোর্স আছে, রাইট? তার মানে দেখো প্রথমে যদি আমি কোশ্চেনের মধ্যে একটু দেখাইনি তোমারে, যে এটাকে যদি আমি ভি ধরলাম, কারণ এটার মান তো আমি এখন আননোন, জানি না আমি, ঠিক না? এটা আমি ভি ধরলাম। ধরো এখানে একটা পয়েন্ট, এদিকে আছে একটা, এদিকে আছে একটা, রাইট? তার মানে কি আমার নিচের দিকে একটা ফোর্স আমার জানা আছে এখানে, কত? 2.4, রাইট? এদিকে আপওয়ার্ড একটা আছে, এদিকে ডাউনওয়ার্ড, এদিকে আপওয়ার্ড। এখন আমি যদি দুইটা চিন্তা করি, -2.4 প্লাস ভি ইজ ইকুয়াল টু 0, এই দুইটা মিলে আমার 0 হতে হবে, নয়তো আমার এই স্ট্রাকচারটা স্টেবল হবে না, রাইট? এখন তার এখান থেকে ভি এর মানটা আমরা কত পাই? 2.4 পাই না? 2.4। ঠিক সেমভাবে এখানে এই কাজটা করছি। দেখো এই পয়েন্টটা আমি যখন নিছি তখন এইদিকে আপওয়ার্ড, এইটুকু আমি বাদ দিলাম, এইটুকু আমি বাদ দিছি। তার মানে এখানে আপওয়ার্ড সাইন আছে, আর এদিকে কি নিচেরটুকু যদি বাদ দেই তাহলে ডাউনওয়ার্ড একটা সাইন আছে। এই পয়েন্টটা নিলে তার মানে আমার এখানে ভি এর মান কত আসছে? 2.4। ঠিক একইভাবে আমি যদি এই পয়েন্টটা নিয়ে কাজ করি, এবারে এই পয়েন্টটা নিয়ে কাজ করলে দেখো এইটুকু আমি মুছে দিলাম, নিচেরটুকু আমি মুছে দিলাম। এখান থেকে আপওয়ার্ড একটা ফোর্স আছে, আর এদিকে কি ডাউনওয়ার্ড আছে, রাইট? এই মানটা ধরো আমি জানি না, ধরো আমি এখান থেকে বের করছি না, আমি এইটা দেখে বের করবো, এটা বুঝতে পারলাম? ধরো আমি এখান থেকে ভি এর মানটা বের করছি না, আমি এটা দেখে বের করবো, এই পয়েন্ট থেকে বের করবো। তার মানে দেখো এটা আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড, একটা প্লাস একটা মাইনাস, তার মানে এখানে 2.4 আছে, এখানে 2.4ই হবে, রাইট? আশা করি বুঝতে পারছো যে কলামের এক্সিয়াল ফোর্স থেকে আমি বিমের এসএফডি বের করতে পারি। তারপরে দেখো এটা তো বের করে ফেলছি, রাইট? যে কোনো একটা পয়েন্ট নিয়ে বের করা যায় এটা। তারপরে আমি এই পয়েন্টটা নিলাম, আমার এখানে এক্সিয়াল ফোর্স জানি, আমার এই বিমের এসএফডি বের করতে হবে, রাইট? এখন আমি এই পয়েন্ট থেকে আমি এটা বের করবো। দেখো এটুকু বাদ দিলাম, মান কত আছে? 3.06 ডাউনওয়ার্ড, রাইট? এটুকু বাদ দিলাম, আপওয়ার্ড আছে, রাইট? তাহলে কত হবে? একটা মাইনাস একটা প্লাস, রাইট? তার মানে এখানে 3.06 আছে, ঠিক একইভাবে 3.06 এখানে হয়ে যেতেছে আমার, রাইট? এখন আমি কী করবো? এই পয়েন্টটা নিব, আমার এটা বের করা দরকার, রাইট? এখন এই পয়েন্টটা যদি নেই, এই পয়েন্টের মধ্যে আমাদের কয়টা আছে? এদিকে একটা আছে, এদিকে একটা আছে, উপরে আর একটা আছে, ঠিক না? এই পয়েন্টের মধ্যে তিনটা জিনিস আছে। তার মানে দেখো এটা আপওয়ার্ড 2.4, এটা ডাউনওয়ার্ড 3.06, এটা আবার আপওয়ার্ড, এটা আপওয়ার্ড আছে, আবার এটা কি ডাউনওয়ার্ড আছে। তার মানে দেখো ডাউনওয়ার্ড কয়টা আছে আমার? দুইটা, 1.02, 3.06। এই দুটো আমি কী করবো? ডাউনওয়ার্ড দুটা যোগ করে ফেলবো। এই যোগ করে তারপরে কী করবো? এই আপওয়ার্ড যে আছে 2.4, এই আপওয়ার্ডটা আমি বিয়োগ করে দিব। তার মানে কি 3.06 1.02 যোগ করে মাইনাস করবো কি 2.4, যা হবে তাই হবে এখানের এসএফডি। আচ্ছা, তারপর আমি এটা বের করে ফেলছি। এখন কী করবো? তুমি এই পয়েন্ট ধরেও এইটা ক্যালকুলেশন করতে পারো। এই পয়েন্ট যদি তুমি করো তাহলে ক্যালকুলেশনটা অনেকটা বড় হয়ে যায়। দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তিনটা ক্যালকুলেশন করে তুমি এখানে বসাতে পারো, তুমি এখানে বসে দিতে পারো। যদি ক্যালকুলেশন সুবিধার জন্য চিন্তা করো তুমি এই পয়েন্টটা নিতে পারো সরাসরি।
এই পয়েন্টটা নিলে কী হবে দেখো, এদিকে শুধু একটা ডাউনওয়ার্ড আছে, এদিকে শুধুমাত্র একটা আপওয়ার্ড আছে। তার মানে এখানে যেটা আছে তুমি এটা সরাসরি এখানে বসা দিতে পারো। তুমি চাইলে এখান থেকে বের করতে পারো, সেম মানি আসবে এখানে। যদি না আসে তাহলে মনে করবো যে এখানে একটা ভুল আছে। আচ্ছা, এখন বের করে ফেলছি। এখন আমি এটার এসএফডিটা ড্র করে ফেলবো। বিমের যে এসএফডির মানগুলো পাইছি এগুলো আমি ড্র করে ফেলবো, রাইট? তাই দেখো এখন 2.4 পাইছি না, সবগুলো আগের মতো করে ড্র করছি। ড্র করার পরে 2.4 জাস্ট লিখে দিছি। তারপরে এখানে কত পেয়েছি 3.06 লিখে দিছি। আপওয়ার্ড উপরের দিকে পজিটিভ 1.68 বসাই দিছি। তারপর 3.06 বসাই দিছি। এটা হলো আমার বিমের এসএফডি। তারপর এখন কি বের করলাম, আমি এসএফডি বের করে ফেলছি। এখন আমি কি করব, এখান থেকে কলামের যে এএফডি আছে, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আছে, ওইটা বের করবো। এক্সিয়াল ফোর্স কীভাবে ডায়াগ্রামটা বের করবো, আমি তো প্রথমে বের করে ফেলছি যে কলামের যে এক্সিয়াল ফোর্সগুলো আছে, রাইট? এক্সিয়াল ফোর্সগুলো আমরা এখান থেকে বের করে ফেলছি। এখন দেখো কোনো কিছুই না, দেখো 2.4 আছে, রাইট? 2.4 আছে, 2.4 লিখে দিলাম, রাইট? তারপর যে মানগুলো আছে 3.06 পজিটিভ দিকে মানে লেফট সাইডে যাবে, 1.02 যে মানগুলো যেখানে আছে আর কি সরাসরি আমরা এখানে বসাই দিলাম। আর এই দিক বরাবর যেটা আছে, এই যে মাঝখান দিয়ে মানে সমুখ বরাবর যেটা আছে, এটা নিচে দিয়ে কাজ করতেছে, এটা উপর দিয়ে কাজ করতেছে, এগুলো কী করবো আমি পজিটিভ হিসেবে আমি লেফট সাইডে শো করব। আর যেগুলো কি আছে টেনশনের মতো করে আছে, মানে একটা বিপরীতমুখী আছে, ওইগুলো কী করবো আমি নেগেটিভ শো করব। যেমন দেখো এটা উপরের দিকে আছে, এটা নিচের দিকে আছে, রাইট? 2.4 এটা কী করবো -2.4 হিসেবে রাইটে ড্র করবো। দেখো -2.4 এটা কি আছে, উপরের দিকে একটা আছে, নিচের দিকে একটা আছে, রাইট? -1.02 3.0206 আছে, -3.06। এভাবে আমি এসএফডি আর বিএমডি ড্র করে ফেলাম, এই এএফডি ড্র করে ফেলাম, রাইট? এখন আমার কি করতে হবে যে মোমেন্টগুলা বিম আর কলমের মধ্যে কাজ করতেছে ওইগুলো আমার এখান থেকে বের করতে হবে। এখন প্রথমে আমরা কি করব, আমরা কলামের যে মুভমেন্টগুলো আছে ওইগুলো আমি প্রথমে বের করব। আগে বলে রাখি ক্যান্টিলিভার মেথডের ক্ষেত্রে তোমার কলাম বিমের ক্ষেত্রে যে মুভমেন্টের ডিরেকশনগুলো হবে সেগুলো হবে সবসময় ক্লকওয়াইজ, আর কলামের ক্ষেত্রে যে মুভমেন্টের ডিরেকশনটা হবে সেটা সবসময় হবে অ্যান্টি ক্লকওয়াইজ। বিমের ক্ষেত্রে ক্লকওয়াইজ আর কলামের ক্ষেত্রে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা চলো যে কীভাবে আমি এখন এই মুভমেন্টটা বের করতে পারি বিমের ক্ষেত্রে, রাইট? বিমের ক্ষেত্রে মুভমেন্টটা বের করা যায় এসএফডি থেকে। বিমের যে এসএফডি পাওয়া গেছিলাম ওই এসএফডি থেকে তোমরা কী করতে পারবে, সরাসরি এই মুভমেন্টগুলো বের করে ফেলতে পারবে ইজিলি। যেমন দেখো আমি এই উপরের বিমটার ক্ষেত্রে আমি এসএফডি কত বের করছিলাম 2.4, রাইট? এই 2.4 কী করবো, এই 2.4 ইন্টু ডিস্টেন্স, এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত 20 ফিট কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল, রাইট? এই ডিস্টেন্স বাই 2 মানে কি এসএফডির মানটা ইন্টু ডিস্টেন্স, এই কতটুকু ডিস্টেন্স আছে বাই 2 ভাগ করলে যে ভ্যালুটা পাবা এই ভ্যালুটাই হলো আমার এই দেখো এই যে এটা যাচ্ছে দেখো ক্লকওয়াইজ। আমি কী করছি, এটা কলাম এই বিমের কাজ করতেছি না, বিমের কাজের মধ্যে কি সবসময় ক্লকওয়াইজ বলছে, রাইট? তার মানে দেখো এই যে এইটা তুমি যদি গুণ করো 2.4 ইন্টু 20/2, তার মানে দেখবো এখানে 24 আসছে, রাইট? এইখানে 24 ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে আমার এই বিমটা, রাইট? এখন কথা হচ্ছে যে আমার এই পয়েন্ট যে মুভমেন্টটা দিবে এই পয়েন্টটাও সেম পরিমাণ মুভমেন্ট দেবে। যেমন দেখো এটা দেখো কিন্তু ক্লকওয়াইজ, রাইট? এটা কিন্তু ক্লকওয়াইজ। এইগুলো ভুলে যাও, এগুলো হলো কলামের। এটাও আমি দেখাবো। এটা কি দেখো, এটা 24 দিছে ক্লকওয়াইজ, এটাও কি করবে 24 ক্লকওয়াইজ দিবে, রাইট? এখন দেখো নিচেরগুলো সেম। দেখো 4 আমি এখানে কত পাইছিলাম 3.06 এই বিমের জন্য, রাইট? 3.06 এখানে ডিস্টেন্স ছিল কত 20, রাইট? 3.06 ইন্টু 20/2 যেটা পাবা এটা কি আমার এখানে 30.6 ক্লকওয়াইজ দিতেছে। এটা যেহেতু আমার এখানে দিতেছে এটা কি করবে আবার এদিকে ক্লকওয়াইজ দিবে 30.6, এদিকে ক্লকওয়াইজ দিচ্ছে সেম পরিমাণে এখান থেকে দিবে 30.6, রাইট? তারপরে আমার এখানে কত আছে 1.68 ইন্টু 20/2 যত হবে এটা আবার কী করবে আমার ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে 16.8, ক্লকওয়াইজ 16.8, আবার এখান থেকেও কি দিবে 16.8 দিবে, রাইট? তারপর কি আছে 3.06 ইন্টু 20, এটারও ডিস্টেন্স ছিল 20/2 করলে কত পাবা এখান থেকে 30.6 পাবা। এখানে কি ক্লকওয়াইজ 30.6, আবার নিচে দিকে কত 30.6। এখন আমি এখানে মুভমেন্টগুলো বের করে ফেলছি মোটামুটি। এখন কথা হলো যে আমার কলামের যে মুভমেন্টগুলো আছে ওইগুলো বের করতে হবে। বিমেরটা সহজে বের করে ফেলছি কি এসএফডি ইন্টু ডিস্টেন্স বাই 2 গুণ করলেই, আর ক্লকওয়াইজ ডিরেকশনটা নিলে আমার বিমের ক্ষেত্রে আমার মুভমেন্টগুলো বের হয়ে যাবে। এখন যদি কলামেরটা কীভাবে বের করবো, কলামেরটা কি দেখো এখান বরাবর আমার 24 দিছে, তার মানে কলামেরও বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ আমার সেম পরিমাণে মুভমেন্ট জেনারেট করতে হবে। এই জন্য কি এখানে যেহেতু অন্য কোনো মুভমেন্টের সোর্স নাই, তার মানে এটা যেহেতু ক্লকওয়াইজ 24 দিছে বিমে, কলামের ক্ষেত্রে কী হবে অ্যান্টি ক্লকওয়াইজ দিবে, অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দুইটা আমার ক্যান্সেল করে দিবে,
এখানে 24 আছে, সেম পরিমাণে আমার কলামও এখানে জেনারেট করবে। তাহলে এখানে যেহেতু 24 করছিল, এখানে 24 করছিল বিমে, রাইট? তার মানে এই বিমটা যেহেতু ক্লকওয়াইজ আছে, এটাকে আমার রেজিস্ট করতে হবে। রেজিস্ট করার জন্য আমার কি এই কলাম কি করবে, আবার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো ডিরেকশন কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? অ্যান্টি ক্লকওয়াইজ এই ঠিক সেই 24 পরিমাণে আমার এখানে মুভমেন্ট জেনারেট করবে। তার মানে উপরেরটা আমার সলভ এখানে, রাইট? এখন উপরেরটার ক্ষেত্রে কি, আমার এই পয়েন্ট যখন আমার 24 দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আমার নিচের পয়েন্টটা তো দিবে, রাইট? কলামের উপরের পয়েন্ট যদি এখানে 24 দেয়, এটাকেও আমি কি বলছিলাম, কলাম সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ দিবে যেদিকে দিক। দেখো আবার অ্যান্টি ক্লকওয়াইজ 24 পরিমাণে আবার কলমে মোমেন্ট জেনারেট করছে নিচে। দেখো এটা কি করছে, 24 করছিল, ঠিক সেমভাবে নিচে আবার 24 পরিমাণ মোমেন্ট কলমে জেনারেট করছে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আমার নিচের পয়েন্টের ক্ষেত্রে আসি। দেখো এইখানে বিমে কত কত করছিল, 30.6 জেনারেট করছিল, রাইট? তার মানে এটাকে রেজিস্ট করার জন্য আবার কি করবে, যেহেতু অন্য কোনো মোমেন্টের সোর্স আমার এখানে নাই, রাইট? তার মানে এখানে কি করবে, কলামও অ্যান্টি ক্লকওয়াইজ 30.6 মোমেন্ট এখানে জেনারেট করবে। তারপরে দেখো এখানে কি আছে পরেরটা, যেহেতু এখানে 30.6 আছে, তার মানে নিচে থেকে কী হবে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 30.6 পরিমাণ মোমেন্ট জেনারেট হবে। তারপর যেহেতু এখানেও আমার ভীম কত করছিল, 30.6, আবার এদিকে কত করছিল ভীম, 16.8, এটার মধ্যে যেহেতু এইদিকে একটা মুভমেন্ট আছে, এইদিকে একটা মুভমেন্ট আছে, দুইটাই তো একই পয়েন্টের মধ্যে ক্যালকুলেট হবে, রাইট? তার মানে দেখো এখানে একটু ক্যালকুলেট করে বের করতে হবে কী হবে। যেমন ধরো এখানে ক্লকওয়াইজ কতটুকু আছে আর অ্যান্টি ক্লকওয়াইজ আমার কতটুকু আছে। যেমন দেখো বিমের ক্ষেত্রে সব কিছু কিন্তু পজিটিভ, ঠিক না? বিমের ক্ষেত্রে আমি কিন্তু এখানে দুইটা মান পাইছিলাম, একটা এই বিমের জন্য পাইছিলাম, একটা এই বিমের জন্য পাইছিলাম। এই দুইটা বিমই কিন্তু একটা পয়েন্টের জন্য ক্যালকুলেট হবে। তার মানে এখানে 30.6 ক্লকওয়াইজ ছিল বিমের মুভমেন্ট, আর এদিকে বিমের আরেকটা মুভমেন্ট কত ছিল ক্লকওয়াইজ, 16.8। এই দুইটা আমি যোগ করবো, 30.6 আর 16.8, দুইটা আমি যোগ করে কি করব, দেখো আবার এদিকে কিন্তু এই বিমের জন্য আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট কিন্তু ক্রিয়েট করছিল, কিসে, আমার কলামে করছিল, রাইট? অ্যান্টি ক্লকওয়াইজ মানে নেগেটিভ, দুইটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, রাইট? তার মানে এই দুইটা যোগ করে এই অ্যান্টি ক্লকওয়াইজ যদি বিয়োগ করে দিই, তাহলে আরও কিছু অবশিষ্ট থাকবে, ওইটা আমার কি অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে আমার যদি ওখানে মুভমেন্টটা দেই, তাহলে আমার কি এই পয়েন্টটা আমার স্টেবল থাকবে। এই দুইটা যোগ করার পরে, এটা বিয়োগ করার পরে যা অবশিষ্ট থাকবে ওইটাই হবে আমার এখানের মুভমেন্ট, এই কলামের মুভমেন্ট। যেমন ধরো যদি তুমি এই দুইটা যোগ করে বিয়োগ করে দাও, দেখবার 23.4 এটা আমার থাকবে। এটা কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে কলামের মধ্যে কাজ করবে, রাইট? দেখো আবার এটা এখানে বুঝাই দিই, তাহলে সরাসরি বুঝে যাবা যে এখানে আমার কি আছে। এই পয়েন্টের জন্য যদি চিন্তা করি, দেখো বিম অলরেডি 16.8 পজিটিভ মুভমেন্ট ক্রিয়েট করে রাখছে, আবার এদিকে কত 30.6, এই দুইটা কিন্তু আমার পজিটিভ মুভমেন্ট, রাইট? আর এদিকে কী করছে, আবার আগে অলরেডি কলাম আমার একটা অ্যান্টি ক্লকওয়াইজ আমার 24 পরিমাণ মুভমেন্ট আগে ক্রিয়েট করে রাখছিল। যেহেতু আমার দুইটা ক্লকওয়াইজ অলরেডি আছে, এই দুইটা ক্লকওয়াইজ থেকে আমি অ্যান্টি ক্লকওয়াইজটা বিয়োগ করে দিব, যেটা পাবো সেটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে কলামের মধ্যে দিব 23.4, রাইট? যেহেতু এটা আমার এই দিক বরাবর আছে, এটাকে আবার এই পয়েন্টের মধ্যে সেম পরিমাণে অ্যান্টি ক্লকওয়াইজ 23.4 ক্রিয়েট করবে। তার মানে দেখো এইখানে আরেকটা পয়েন্ট আছে, এটার মধ্যে শুধুমাত্র ভীমের যেটা আছে মুভমেন্ট ক্রিয়েট করার সোর্সও এটাই আছে। তার মানে দেখো এটা যেহেতু আমার ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে 30.6 আমার কলাম এখানে জেনারেট করবে। এখানে যেহেতু এক পয়েন্টের মধ্যে যে কলামের মান, এই মুভমেন্টের মানটা থাকবে, নিচেও সেম মুভমেন্টের মানটাই থাকবে 30.6। আশা করি বুঝতে পারছো, অনেকটা হাবিজাবি হয়ে গেছে ব্যাপারটা, আমি বুঝাই আটু। এখন দেখো সরাসরি এখান থেকে তুমি এখানে মানগুলো বের করে ফেলতে পারবা, রাইট? পরীক্ষা চেষ্টা করবা একটা ড্রয়িংয়ের মধ্যে যেন অনেকগুলো বোঝানোর, তাহলে সময়টা বাঁচবে আর কি। এখন দেখো আমি মুভমেন্টটা ড্র করবো। দেখো বিমের ক্ষেত্রে বিএমডি যেটা আছে, বিমের ক্ষেত্রে বিএমডি দেখো এখানে কি ক্লকওয়াইজ 24, রাইট? দেখো ক্লকওয়াইজ 24 উপরে দিলাম, রাইট? এখন কি আবার নিচের দিকে আছে না, বিমের নিচের দিকে আছে। এখন কি উপরে 24, এদিকেও নিচের দিকেও 24 মান, রাইট? এখন এটার ক্ষেত্রে দেখো উপরে কত 30.6, দেখো উপরে 30.6, নিচে কত, নিচেও সেম পরিমাণে মুভমেন্ট -30.6, রাইট? দেখো এটার মধ্যেও সেম, এদিকে কত 16.8, রাইট? বিমের ক্ষেত্রে 16.8, আবার সেম পরিমাণে মান নিচেও হবে। তারপরে এখানে আবার কি 30.6 ছিল, এখানে 30.6, শুধু যেই মানগুলো বের করছিলাম এই মানগুলো দিয়ে সরাসরি বসাই দিব। তারপর যদি দেখো কলামের ক্ষেত্রে যদি বিএমটি বের করি, কলামের ক্ষেত্রে কি এখানে 20.4 উপরের দিকে ছিল, রাইট? উপরের দিকে ছিল, সেম পরিমাণের মান আমার এখানেও আসবে, রাইট? তারপরে দেখো এটা কি আমার এদিকে ছিল 24, কলাম জেনারেট করা মান 24, এই যে দেখো 24, রাইট? সেম মানগুলো এখানে 30.6 ছিল, 30.6, 23.4 কলামের মান 23.4,
সেমভাবে যে মানগুলো ছিলাম ওইগুলো দিয়ে আমি কলামের বিএমডি ড্র করে ফেলছি। এখন এই মানগুলো থেকে আবার কি করা যায়, কলামের এসএফডি বের করা যায়। যেমন ধরো আমি কী করছি, এখানে কলামের আমার মুভমেন্টগুলো বের করে ফেলছি, রাইট? কলামের মুভমেন্টগুলো কত সেটাও বের করে ফেলছি। এখন থেকে আমি কি কলামের যে আমার এসএফডি বের করতে হবে, এই যে এই মানগুলো এসএফডি তো বের করতে পারে। আগে কী করছিলাম, আমি এএফডি বের করছিলাম কলামের ক্ষেত্রে, আমার এসএফডি বের করা হয়েছিল না, এসএফডি বের করতে হবে না। এখন কি আমার এই মুভমেন্টটা থেকে আমি এসএফডিটা বের করে ফেলতে পারবো। কী হবে, এখানে ধরো 24 ছিল, এখানে 24, এদিকেও 24 ছিল কলমের ক্ষেত্রে, রাইট? আমি কী করবো, এই 24 + 24 কত হয় 48, রাইট? আর এখানে কত হাইট ছিল, কত 12, রাইট? এই 24 + 24 বাই এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স দিয়ে যদি আমি ভাগ করে দিই, 48কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 4 হয়। এই যে দেখো এখানে 4 হলো আমার এখানে এসএফডি, রাইট? ঠিক সেমভাবে এটার ক্ষেত্রেও সেম, 24 ছিল এখানে কলামের মুভমেন্ট, নিচে থেকেও 24 ছিল, 24 এখানে দেখো 4, রাইট? কলামের এসএফডি। এখন এটার ক্ষেত্রেও সেম, দেখো 30.6 কলামের নিচে ছিল, নিচে থেকেও আবার 30.6, এই দুইটা যোগ করে কী করবো, এখানে কিন্তু ডিস্টেন্স কত ছিল 12 ছিল, রাইট? এই দুইটা যোগ করে আমি 12 দিয়ে ভাগ করলে দেখো 5.1 পেয়ে যেতেছি। দেখো সেম, নিচে কত 23.4 কলামের, আর এদিকেও 23.4 মুভমেন্ট, এটাকে তুমি যদি 12 দিয়ে ভাগ করো 3.9 পেয়ে যাবে। ঠিক সেমভাবে 23.4 যোগ করে 12 দিয়ে ভাগ করলেই এখানের এসএফডি তোমরা এখান থেকে পেয়ে যাবে। এসএফডিটা তুমি যদি এখানে ড্র করে ফেলো সরাসরি, যে কলামের এসএফডি ড্র করলে যেদিকে যে মানটা আছে সরাসরি খেলে এই জায়গার মধ্যে বসে দিই, 5.1, 3.9, 3.9 সরাসরি আমি পজিটিভ দিকে বসাই দিলাম, মানে লেফট সাইড দিকে, রাইট? এখন আমার কি, আমি এইটা পেয়ে গেছি, এসএফডি পেয়ে গেছি, রাইট? আমি এটা থেকে কী করবো, আবার আমার এটার ক্ষেত্রে আমি কি এসএফডি বের করছিলাম, এএফডি বের করছিলাম না বিমের ক্ষেত্রে, রাইট? আমার বিমের এএফডি বের করতে হবে। এখন বিমের এএফডিটা আমি কীভাবে বের করবো, এখন দেখো এই যে আগের যে এসএফডিটা বের করছিলাম, কীভাবে বের করছিলাম, এএফডি থেকে যে এসএফডি বের করছিলাম, এটা আমি কী করছিলাম, একটা পয়েন্ট ধরে নিয়ে তারপরে করছিলাম। দেখো এই পয়েন্টটা আমি যদি ধরি, রাইট? এই পয়েন্টটা ধরলে আমি এই মানটা জানি, এই মানটা আমি জানি না, রাইট? যেমন দেখো এটা কি আমার এই দিক বরাবর মানটা আসছে, রাইট? দেখো এই দিক বরাবর, তারপরে এটা আমার কি এদিক বরাবর আছে। যদি আমি এই পয়েন্টটা নিই, দেখো আমি নিচে টুক ভুলে গেলাম, এদিকে টুক বাদ দিয়ে দিলাম, রাইট? তার মানে দেখো এদিক বরাবর আসতেছে মানটা, এদিক বরাবর আসতেছে, এই পয়েন্টটা নিলে এই পয়েন্টটা আবার 8 লুট কাজ করতেছে, রাইট? তার মানে এদিক বরাবর একটা মান আছে, আমি এটার মান জানি কত 4, রাইট? তার মানে আমার এদিকে যাইতেছে 4, এদিকে যাইতেছে 8, তার মানে এদিক থেকে যদি আরও 4 দিই, তার মানে এটা রেজিস্ট হয়ে যায় না, মানে টোটালি নিউট্রাল হয়ে যায় না। তার মানে আমার এখান থেকে 4 যদি দেই, তার মানে এই পয়েন্টটা আমার স্টেবল থাকতেছে। ঠিক সেমভাবে বাকি কাজগুলো, যেমন ধরো আমি এই পয়েন্টটা যদি নেই, রাইট? এই পয়েন্টটা যদি নেই, তাহলে কি করতে হবে, আমার এই দিক বরাবর একটা মান আছে কত 5.1 আমরা বের করে ফেলছি, রাইট? 5.1 এদিকে যেতেছে, 10 কিন্তু এদিকে যেতেছে, 10 এদিকে যেতেছে। এই 10 থেকে যদি আমি 5.1টা বাদ দিই, তার মানে 4.9 পাওয়া যায়। 4.9টা যদি আমি আবার এইদিকে কাজ করি, তার মানে আমার এই পয়েন্টটা কাজ করতে হবে। যেমন দেখো এখানে 10 যাইতেছে আমার, রাইট? এই পয়েন্টটা আমি নিচ্ছি, এদিক বরাবর আমার যেতেছে কত 5.1, তার মানে এই দিক থেকে আমার যদি আরও 4.9 যদি এদিকে কাজ করে 4.9, তার মানে দেখো এই দুইটার যোগফল এটা সমান হয়ে যেতেছে, তার মানে এই পয়েন্টটা আমার স্টেবল থাকতেছে। ঠিক সেমভাবে আমি এই পয়েন্টে কাজ করি, এই পয়েন্টে কাজ করে দেখো নিচের পয়েন্টটা আমার 4 আমার রাইট সাইডে যেতেছে, রাইট? রাইট সাইডে যেতেছে। এখন আর এদিকে কি 4.9 আবার রাইট সাইডে যেতেছে, এই দুইটা রাইট সাইডে যেতেছে, কিন্তু এটা কি এই পয়েন্টের ক্ষেত্রে দেখো এখানে যে বের করছিলাম এটা কিন্তু আমার লেফট সাইডে যেতেছে, 3.9 লেফট সাইডে যেতে, তার মানে 4.9 আর 4 দুটো আমি যোগ করলাম কত 8.9, 8.9 থেকে আমি কি 3.9টা বিয়োগ করলাম, তার কত থেকে 5 থাকে, এই 5টা আমার কি লেফট সাইডে কাজ করতে হবে। দেখো সাইনটা আমি এইভাবে দিলাম। ঠিক সেমভাবে বাকি কাজগুলো করে ফেলবা। তাহলে দেখো এখন কি বলছিলাম, যদি দুইটা দুই দিকে যায়, রাইট? দুইটা দুই দিকে যায়, যদি টেনশন অবস্থায় কাজ করে, তার মানে আমার নেগেটিভ হবে মানটা। দেখো এখানে 4 পাইছিলাম, এখানে -4 ড্র করছি, রাইট? তার মানে যদি ক্লোজ হয়, মানে দুইটা মুখোমুখি হয়, তাহলে ওই ক্ষেত্রে প্লাস হইতো। যেহেতু এখানে কোনো মুখোমুখি অবস্থায় নাই, সবগুলো মান হবে আমার কি নেগেটিভ, সরাসরি আমি নেগেটিভ মানটা আমরা বসাই দিছি। এভাবেই মূলত ক্যান্টিলিভার মেথডের যে এএফডি, এসএফডি, বিএমডি আছে কলাম আর বিমের, এগুলো এখান থেকে ড্র করতে হয়। যদি এখানে একটু হাবিজাবি হয়ে গেছে, আশা করি বুঝতে পারছো ম্যাথটা। এভাবে আর কি, যদি এভাবে আর কি যদি ড্র করার থেকে উপরে একটা আছে, দেখো নিচে অনেকগুলো আছে, তাহলে এক্ষেত্রে কি সেন্ট্রেটগুলা আলাদা করে বের করে এই ক্যালকুলেশনটা আমার করতে হয়। তার মানে প্রথমে আমার কি বের করতে হবে, প্রথমে আমরা কী বের করলাম, একে তো আমার কলামের এএফডি বের করছি। প্রথমে কলামের এএফডি থেকে
তারপর কি করছি, বিমের এসএফডি বের করছি। বিমের এসএফডি যখন বের হয়ে গেছে, তারপর বিমের এসএফডি